কচি লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি কেমন হয়? জিনিসটা একদম জমে যাচ্ছে না গাইস? জি গাইস, আজকে আমি রান্না করছি লাউ দিয়ে চিংড়ি মাছের, মনে করেন আঠা আঠা ঝোল হবে। দেখুন আমার তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে। লাউ খাওয়া কিন্তু সুন্নত, আমাদের নবীজি লাউ খেতে খুবই পছন্দ করতেন। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গিয়েছে। দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনে পাতা, যেটাই বলেন, এটা তরকারির স্বাদ এবং গন্ধ আরো বাড়িয়ে দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শেখ রিনা চলে আসলাম আবারও আমার রান্নাঘর থেকে। তো গাইস, চলুন দেখি আজকে আমি কি কি রান্না করতেছি। আমার তো লাউ আর চিংড়ির তরকারি প্রায় হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে তরকারি বেশিক্ষণ চুলায় রাখবেন না, তাহলে ধনেপাতার গন্ধটা চলে যায়। তো গাইস দেখুন কত যে সুন্দর হয়েছে, একদম তেলটা উপরে চলে আসছে আর দেখতে এত সুন্দর লাগছে, একদম আল্লাহর নিয়ামত চলে আসছে। গাইস দেখুন দেখুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ, একদম আল্লাহর নিয়ামত। মনে করেন দেখেই মনে যাচ্ছে এখনই খাই। আরো আছে, এটা হচ্ছে পাটের শাক। শাক খাওয়া কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যকর গাইস। আমি শাকটা হচ্ছে বাগার দিয়ে দিয়েছি। আমার তো এখনই জিভে, যখনই আমি এডিট করতেছি আমার জিভে পানি চলে আসতেছে। গরম গরম ভাত দিয়ে শাক মাখা, আর সাথে যদি হয় বোম্বাই মরিচ কিংবা কাঁচা মরিচ, সেই স্বাদ লাগবে, সেই খেতে মজা লাগবে। একদম 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। গাইস দেখুন শাকটা এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বাগার দেওয়ার সময় বেশি করে কাঁচা মরিচ রসুন দিয়ে বাগার দিবেন, আর যদি একটু লাল মরিচ থাকে দিবেন, আর যাদের একটু গ্যাস্ট্রিক, লাল মরিচটা একটু অ্যাভয়েড করবেন। দেখুন শাকটাও দেখতে মাশাল্লাহ সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এটা আমার কালকের বিরিয়ানি ছিল, সেটা আমি এখন গরম করে নিচ্ছি। আমাদের ঘরে আবার বিরিয়ানিটা খুব চলে। দেখুন বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিয়েছিলাম, সেটাই আমি নেড়ে দিচ্ছি। নেড়ে আমার বাচ্চারা আর আমার হাজবেন্ড, তারা বিরিয়ানি খুব পছন্দ করে। আমারও বিরিয়ানি পছন্দ, কিন্তু মানে 3 বেলা চলবে না। যাই হোক, আরো কি আছে গাইস, দেখুন ভাত। আমরা হচ্ছে ভাত ভাত না হলে কি আর চলে? ভাত দিয়ে লাউ চিংড়ি এবং শাক দিয়ে, আর সাথে যদি থাকে মরিচ, বোম্বাই মরিচ বা কাঁচা মরিচ, ওহ জমে যাবে গাইস। তো আজকের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। যারা যারা আমার ব্লগটা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখে। আমার জন্য সবাই একটু দোয়া করবেন গাইস। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন কিন্তু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।